একটা মেয়ের বাবার বাড়িতে যদি তার স্বামী বা জামাই অপমানিত হয় তাহলে কিন্তু সে মেয়েটা তার বাবার বাড়ি অবধি যাওয়া বন্ধ করে দেয়, সেখানে যাওয়া অবধি বন্ধ করে দেয়, অপমান সহ্য করতে পারে না, কিংবা কিছু বললে সেটা কিন্তু সহ্য করতে পারে না। কিন্তু একটা ছেলের বাড়িতে হাজারো অপমান, লাঞ্ছনা বাঞ্ছনা সহ্য করে মেয়েদের থেকে যেতে হয় আর থাকতে হয়। এটা কিন্তু যুগ যুগ আগে থেকেই বয়ে চলে আসছে, আর এটা পরিবর্তন হবে না মনে হয় আর কখনো, কারণ এটা পুরাণ থেকে চলে আসছে। আর কারোর কথা বলবো না, তো সতীর কথাই বলবো। সতীর সাথে কি হয়েছিল সেইটা তুলে ধরলাম, আর সেই সাথে আমাদের মেয়েদের এগুলো সহ্য করতে হবে, লাঞ্ছনা বাঞ্ছনা। কিন্তু ছেলেদের কেউ কিছু বললে সেটা মেয়েরা প্রোটেক্ট করে। এটাই তুলে ধরলাম আজকের ভিডিওতে। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে শিখিয়ে দিবেন, জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো যারা আমার অন্য ধর্মের আছে তারাও জানতে পারলো। প্রজাপতি দক্ষ, তো দক্ষ তার মেয়েকে বাইরে যেতে দেয় না। তো মেয়ের একটা ভাড়া আছে এই জন্য। তো শ্মশানবাসী মহাদেব, দেবাদিদেব মহাদেব, তো এনার সাথে যেন দেখা না হয় এই জন্য আর কি সে আটকে রাখতো। কিন্তু তার মেয়ে যে করে হোক একদিন বাইরে বেরিয়ে তার শিকার করার জন্য সে গেছিল। তো দেবাদিদেব মহাদেব, তো সে শিকার করা পছন্দ করেন না। তো এই জন্য আর কি মহাদেব সামনে এসেছিলেন, দেবাদিদেব মহাদেব। তো সামনে এসে তাকে বোঝালো, অনেক কিছুই বললো, কিন্তু সেই কথাগুলো শুনে সত্যি কিন্তু মহাদেবের কথা শুনে অনেক ভালো লাগলো। আস্তে আস্তে তো অনেক ভালো লেগে গেল। মা বাবাকে বললেও কিন্তু মা বাবা বিয়ে দিতে রাজি হলেন না তো মহাদেবের সাথে, কারণ মহাদেবের শ্মশানবাসী জটাধারী ওনাকে পছন্দ না। সতীমা বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে তো মহাদেবকে বিয়ে করলেন। সতী বিয়ে করার পর প্রজাপতি দক্ষকে বাড়িতে অনেক বড় করে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞে সব দেবগণ সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই এসেছে। কিন্তু যখন মহাদেবকে বাদে আর সবাইকেই নিমন্ত্রণ জানিয়েছিলেন, আর সবাই গেছে, কিন্তু মহাদেবই যেতে পারেনি। তো মহাদেবের এই অপমানটা সতী কিছুতেই সহ্য করতে পারল না। সে কিন্তু মহাদেব বারণ করার সত্ত্বেও, মহাদেব তো জানতে পারছে যে তার বাবা কতটা রেগে আছেন, কিন্তু সেই জানা সত্ত্বে তার বাবার কাছে গেছিলেন। কিন্তু বাবার কাছে গিয়ে আরও বেশি অপমানিত হলেন এবং সবার সামনে অপমান করলেন মহাদেবকে। সেটা সহ্য করতে না পেরে সতী আগুনে, নিজের যজ্ঞের আগুনে নিজেকে দেহ ত্যাগ করলেন। নিজেই প্রমাণ করে দিয়েছিলেন যে সে তার স্বামীর একটা যোগ্য স্ত্রী এবং তার অপমান সে কখনোই সহ্য করতে পারবে না। তার বাবার কাছ থেকে তার এই স্বামীর অপমান সে কিন্তু সহ্য করতে পারেনি, তাই সে যজ্ঞের আগুনে নিজেকেই ভস্মীভূত করে ফেলেছিলেন, নিজেকেই আর কি নিজে শেষ করে দিয়েছিলেন, আর বলেছিলেন আমি পরের জন্ম যেন মহাদেবকেই পাই। তো মহাদেব এই দেখে, সতীর মৃতদেহ দেখে তো অনেক তাণ্ডব করলেন এবং তাণ্ডব করতে লাগলেন, কিন্তু সৃষ্টি ধ্বংস হয়ে যাবে বলে তো সকল দেবগণ বলার পরে স্বয়ং বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটা নিয়ে যখন শিব যাচ্ছিলেন এবং পুরো লয় করে ফেলছিলেন, তো এই জন্য সৃষ্টি ধ্বংস হয়ে যাবে বলে সতীকে 52টা খণ্ড করে নিচ্ছিন্ন করে দিয়েছিলেন মহাদেবের কাছ থেকে, এবং বলেছিলেন যে যেখানে যেটা খণ্ড পড়বে সেখানে সেখানে এক একটা মন্দির তৈরি হবে। আর সেই সতীর খণ্ডগুলো এক এক জায়গায় গিয়ে পড়েছিলেন, এক একটা অংশে গিয়ে পড়েছিলেন। তো যেমন আমাদের ঢাকেশ্বরী মন্দিরে একটা পড়েছিলেন, সীতাকুণ্ডে পড়েছিলেন, 52টা খণ্ড হয়ে পড়েছিলেন। তো সেখানে একটা সতীপীঠ গড়ে উঠেছে, আর সেখানে পুজো হয়। আজকে কিন্তু কামাখ্যা মায়ের পুজো হচ্ছে, আমাবতী বলে এটা অনেক অনেক জায়গায়, আবার আম্রবতী, তো অনেকে অনেক নামে জানেন, পুজো করেন আর কি। এই দিনে কামাখ্যা মায়েরও পুজো হয়, কামাখ্যা মন্দিরে পড়েছিলেন। তো এরকম, তো আজকের এইটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার আইসক্রিম বানানোটা কেমন হয়েছে, এটা স্ট্রবেরি ফ্লেভারে বানিয়েছি, কারণ এটা আখের গুড় আর বিটরুট দিয়ে বানিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন।